হ্যালো বন্ধুরা, হঠাৎ করে সেই দিন ঠিক করা হলো মায়াপুর যাব। আর তাই খুব বেশি দেরি না করে দুপুর বেরিয়ে পড়েছিলাম। এত সুন্দর জায়গা না গেলে হয়। মায়াপুরে যাওয়াটা আমার পাপাই সোনার কাছে এটা প্রথম। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে জামা কাপড় গুছিয়ে যা যা দরকার ছিল সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে পাপা একটু ভয় পাচ্ছিল, একটুখানি কেঁদেও ফেলেছিল, তারপর আর ভয় পায়নি। তো যাই হোক, চলে এলাম মায়াপুরে। আমরা অবশ্য চক্রভবনে ছিলাম। চারিদিকটা এতটাই সুন্দর পরিবেশ, সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। গরমকাল হলেও মনটা ছিল সবার হাসি খুশিতে ভরা। অন্যদিকে আবার গরমাগরম খিচুড়ি বিতরণ করছিল। তো যাই হোক, আমার দিদা এগিয়ে গেছে খিচুড়ি নেবে বলে। তো ভালো খেতে লেগেছিল খিচুড়িটা। মায়াপুরের চারিদিকে আরও যেসব তীর্থস্থান আছে সেখানে সবাই মিলে গিয়েছিলাম। বেশ ভালোই লেগেছে, ঘুরতে যাওয়াটা মন্দ হয়নি। তীর্থস্থান মানেই ভক্তি শ্রদ্ধা, আর সবার এখানে এলে মন ভালো হয়ে যায় একদম। দিনের আলোয় সত্যি পরিবেশটা খুবই আলাদা। সকল মানুষের মধ্যে মনের একটা শান্তি এনে দেয়। এছাড়া নতুন নতুন অভিজ্ঞতার ভীষণ আনন্দও দেয়। মায়াপুর ইস্কন পরিচালিত গোশালায় শত শত গাভী ও বাছুরের সেবা কেন্দ্র। এটাই যে শুধু ভ্রমণ নয়, মানুষের ধর্মের প্রতি বিশ্বাস ও সাধনার এক অংশ। এখানে সম্পূর্ণভাবে নিরামিষ খাবার সকল ভক্তরা গ্রহণ করে ও আনন্দ উপভোগ করে। 6টার পর একটু কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, সবাই কত সুন্দর কেনাকাটা করছে। রাত ফুরোলেই পরের দিন, আর আমার পাপাই সোনার বিন্দুমাত্র চোখে ঘুম নেই, খালি দুষ্টুমি করছে, খেলছে, মা ওকে কোলে নিয়ে বসে আছে। সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। টাটা।